Start recording, and recording has been started. Okay, first of all index.html নামে একটা ফাইল নিব, html5, and as usual একটা readme ফাইল লাগবে আমার, এবং সেখানে আমরা দিব js project on js project কি no task management task system. Okay, so we are going to build a task management system using JavaScript. So in this project we will use lots of things what we have learned already. First of all, the most important thing is আমরা event listener use করব. এখানে event listener লাগবে, আমাদেরকে HTML প্রপার একটা HTML ম্যানিপুলেশন হবে, আর আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে জেসন, রাইট? জেসন নিয়ে আমরা শিখবো। সো আমাদের বেসিকলি হচ্ছে কি কি জিনিস লাগতেছে, তাহলে আমরা কি কি করব, হোয়াট উই উইল দ্য ফিচার্সের মধ্যে আমরা দিব হচ্ছে ফার্স্ট অফ অল নাম্বার 1 আমরা একটা নোটস টাস্ক অ্যাড করতে পারবে, task form task add edit delete, এবং চাইলে টাস্ক স্ট্যাটাস আপডেট, অর্থাৎ একটা টাস্ক অ্যাসাইন করার পরে সেটা কমপ্লিট হলো কিনা সেটাকে করা, কি বলে এটাকে, স্ট্যাটাসটা আপডেট করে দেওয়া। ঠিক আছে, এই দুটো জিনিস আমাদের থাকবে। টাস্ক ডিটেলস, টাস্ক ভিউ। ওকে, তো এতটুকুই করব, জাস্ট 2 মিনিট সময় আমি আসতেছি একটু। Okay, are you there? Okay, super. So আমরা আজকের ক্লাসটা একটু লং ক্লাস হবে। Do you have any problem? No sir. Okay, super. So আজকের ক্লাসে বেসিক্যালি আমরা যে সকল জিনিসপত্রগুলো ইউজ করব সেগুলো হচ্ছে HTML ইউজ করব, CSS ইউজ করব, ইভেন্ট লিসেনিং ইউজ করব, এবং জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটিগুলো ইউজ করব। অ্যান্ড একটা টার্ম যেটা হচ্ছে জেসন, এটার সাথে তুমি পরিচিত নাও, যেটা নিয়ে আমরা অলরেডি কাজ করি নাই। জেসন এটার ফুল ফর্মটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। সো হোয়াট ইজ দিস? সো আমরা একটু যদি গুগল করি, এইটা মূলত হচ্ছে টেক্সট, স্ট্যান্ডার্ড টেক্সট
text based format for representing structured data based on JavaScript object rotation. মানে বিষয়টা হচ্ছে এইটা কিছু না, এইটা একটা ডেটা টাইপ, যেটা আমরা ডেটা টাইপগুলো কি হয়, আমরা যেরকম ভেরিয়েবলের ভিতরে ডেটা রাখি, বিভিন্ন ধরনের ইন্টিজার ডেটা, ফ্লোট ডেটা এবং অ্যারে ডেটা, ঠিক তেমনি এরকম একটা ডেটা টাইপের তুমি চিন্তা করতে পারো ডেটা টাইপ। লাইক এটা হচ্ছে জেসন। এখন জেসনের মধ্যে ডেটা কিভাবে রাখে, জেসনের মধ্যে ডাটাগুলো থাকে হচ্ছে এইভাবে, কার্লি ব্রেসেসের মধ্যে কি ভ্যালু পেয়ার থাকে, কি অ্যান্ড ভ্যালু পেয়ার থাকে, রাইট? এই পেয়ারে ডাটাগুলো থাকে, যেটা আমরা তুমি হয়তো দেখছো, মনে আছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, পিএইচপিতে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কি ভ্যালু পেয়ারে ডেটা রাখতাম, ঠিক তেমনি এইখানেও রাখে। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা এত জনপ্রিয় কেন? আমরা যখন এপিআই নিয়ে কাজ করি বা মাল্টিপল সার্ভিসের মধ্যে, মাল্টিপল সিস্টেমের মধ্যে ডেটা কমিউনিকেশন হয়, তখন কি হয়, তখন ডেটাগুলো এমন একটা কমন ফরম্যাটে পাঠাইতে হয় যে ফরম্যাটটা যে কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। সাপোজ আমি আমার একটা সফটওয়্যার আছে পিএইচপিতে বানানো, আমার এখন আরেকটা সফটওয়্যার আছে সেটা হচ্ছে রুবি অন রেলসে বানানো। আচ্ছা, আমরা সিম্পল একটা জিনিস চিন্তা করি, আমরা সবাই গুগল ম্যাপ সম্পর্কে জানি। এখন আমি চাই যে আমি গুগল ম্যাপ থেকে ডেটা রিট্রাইভ করব, তো গুগল ম্যাপের এপিআই আমার কাছে আছে, গুগল ম্যাপ আমাকে এপিআই দিয়ে দিচ্ছে, তো আমার সফটওয়্যারটা আমি বানাচ্ছি পিএইচপি দিয়ে, গুগল ম্যাপ সেটা বানাইছে। গুগল ম্যাপ তো অনেক বড় একটা অ্যাপ্লিকেশন, সো ওর ভিতরে সার্ভিসগুলো আলাদা, মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে করা। সো আমরা ধরে নিলাম গুগল ম্যাপ ওই জায়গাটাতে রুবি অন রেলস ইউজ করছে, তাহলে গুগল ম্যাপ যদি আমাকে রুবি অন রেলসের ফরম্যাটে ডেটা দেয়, পিএইচপি থেকে তো আমি সেটা করতে পারবো না, রিট্রিভ করতে পারবো না। তার মানে কি এমন একটা কমন জিনিস লাগবে যে জিনিসটা সবাই কি করে, সাপোর্ট করে, ঠিক আছে? তো এরকম একটা কমন জিনিস ছিল এক্সএমএল। এটা সবাই সাপোর্ট করতো, কিন্তু এক্সএমএল অনেক কমপ্লেক্স স্ট্রাকচারের কারণে বোঝাটা অনেক কষ্টকর, হিউম্যান রিডেবল না, অনেক কষ্টকর হয়। সো জেসন ইজ এ হিউম্যান রিডেবল টেক্সট বেসড ফরম্যাট বা টেক্সট রিপ্রেজেন্টেশনাল বা ডাটা রিপ্রেজেন্টেশনাল ফরম্যাট। এটার মাধ্যমে আমরা ডাটাগুলোকে আমরা একটা কমন ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারি আমাদের ডেটাগুলোকে, যে ফরম্যাটটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাকে রিকগনাইজ করতে পারবে, ঠিক আছে? সো আমরা কেন জেসন ইউজ করতেছি? আমরা জেসন ইউজ করতেছি আমাদের ডাটাগুলোকে স্টোর করে রাখার জন্য, অর্থাৎ জেসন নামে আলাদা ফাইলই আছে, জেসন নামে আলাদা ফাইলই আছে। তুমি একটা ডাটা, তুমি এখানে একটা নিতে পারবা, ডেটা ডট জেসন, এই দেখছো কার্লি ব্র্যাকেট চলে আসছে, তুমি এর ভিতরে এখন দাও নেম হাসান, এরকম কি ভ্যালু পেয়ারে তুমি ইউজ করতে পারবা। ওকে, সো আমরা ইউজ করবো ডেটা স্টোর করার জন্য। প্রশ্ন করতে পারো স্যার কিসের ডেটা? আমরা যে টাস্ক অ্যাড করবো, টাস্ক এডিট করবো, এগুলো ডেটা। টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম তো বুঝো। জি স্যার। সাপোজ তুমি তোমার ডেইলি কি কি কাজ করতেছো, ডেইলি সাপোজ আগামীকালকে কি কি কাজ করবা, আমি আমার অ্যাপের মধ্যে সবগুলো তুলে রাখলাম ওয়ান বাই ওয়ান। আজকে আগামীকাল সকাল 9টায় আমার একটা মিটিং ক্লাস আছে, 10টায় আমার একটা মিটিং আছে, 11টায় আমি একটু আউটিংয়ে যাব, 12টায় আমার একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। সো এই কাজগুলো আমরা আগের দিন কি নোট করে রাখলাম। এখন একটা একটা করে কাজ শেষ করব, আমি বলবো কমপ্লিট, একটা একটা করে কাজ শেষ করবো, আমি বলবো কমপ্লিট, রাইট? তো এই যে এগুলো কি প্রত্যেকটা কাজ আমার কি করতে হবে, স্টোর করে রাখতে হবে কোথাও, এটা টাস্ক হিস্ট্রি টাইপের। এই জিনিসটাই আমরা আজকে বানাতে যাচ্ছি। ওকে জি স্যার। সো প্রথমে আমাদের একটা HTML লাগবে। HTMLটা কেন লাগবে? HTML এর দুটো পার্ট থাকবে, একটা পার্ট হচ্ছে আমার সমস্ত টাস্কের লিস্ট দেখাবে, আরেকটা পার্ট হচ্ছে আমার টাস্ক অ্যাড করার ফর্ম থাকবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সো প্রথমে আমরা এখানে একটা CSS ফাইল নিয়ে নিব, ফোল্ডার নিলাম, CSS এর ভিতরে একটা ফাইল নিব style.css, এবং একটা ফোল্ডার নিব java.js নামে, ওর ভিতরে একটা ফাইল নিব script.js। ওকে, এবং এখানে এটা হচ্ছে
টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম লিঙ্ক css/style.css ওকে এবং জাভাস্ক্রিপ্টে অ্যাড করতে হবে script source js/script.js সুপার। এইবার আসো প্রথমে আমরা HTML দিয়ে স্কেচটা বানাবো যে অ্যাকচুয়ালি আমাদের কীরকম হওয়া উচিত। জি তো ডিপ ডট র্যাপার একটা র্যাপার বা কন্টেন্ট র্যাপার নামে একটা ডিপ নিলাম, নেওয়ার পরে অর্থাৎ এর মধ্যে আমার সব কিছু থাকবে। এটাকে আমার দুটো ভাগে ভাগ করব, ডিপ ডট লিস্ট আরেকটা কি ডিপ ডট ফর্ম। তাহলে কি হলো, লিস্টের যেটা সেখানে আমি সমস্ত লিস্ট রাখবো আর ফর্মের মধ্যে আমার ফর্মটা থাকবে যেখানে আমার কি ডেটাগুলো আমি এক একটা করে অ্যাড করব বা এডিট করব। ওকে ওকে সো এবার এইটাকে কিছুটা স্টাইলিং করি চলো। এখন এইটাকে স্টাইলিং করতে হলে প্রথমে আমার র্যাপারকে ধরতে হবে। র্যাপারের ভিতরে আমি আপাতত কিছু করছি না, আমি করব হলো লিস্টের ভিতরে ডট লিস্ট। লিস্টটাকে আমরা বলবো ওয়াইড 60% আর হাইট মিনিমাম একটা হাইট দিব। হাইট বেসিক্যালি হাইট অটো থাকবে কিন্তু একটা মিনিমাম হাইট থাকবে। মিনিমাম হাইট 500 পিক্সেল এবং বর্ডার থাকবে 1 পিক্সেল সলিড ব্ল্যাক সুপার। সো নেক্সট ওয়ান ইজ ফর্ম। তাহলে 60% হোয়াইট গেলে বাকি থাকে 40% আর বাকি সব কিছু সেম থাকবে। দেখতেছি? জি স্যার। কিন্তু এটা এই পাশে আসার কথা, আসে না কেন? কারণ আমরা ফ্লোটিং করি নাই। আমরা ফ্লোটিং করি নাই। সো এটাও ফ্লোট লেফট, দিস ওয়ান অলসো ফ্লোট লেফট। আমি এটা করছিলাম প্রজেক্টের জন্য, আমি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি। ফ্লেক্স ইউজ করো, ডিসপ্লে ইউজ করাটা ভালো, সমস্যা নেই। ডিসপ্লে ফ্লেক্স ইউজ করাটা ভালো, সমস্যা নেই, ইউ ক্যান ইউজ ইট। হোয়াট ইজ দিস? এটা এরকম হচ্ছে কেন? মার্জিন এত এরকম হয়ে যাচ্ছে কেন? আমরা তো মার্জিন দিইনি, আমরা হাইট দিচ্ছি 40% 60%। লেটস সি লিস্ট ফ্রম, এটা তো একই ডিভের মধ্যে আছে, তাহলে এটা ও আচ্ছা আমরা একটা কাজ করি, র্যাপারের একটা ওয়াইড দিই ডট র্যাপার ওয়াইড 100%। ওকে, কিন্তু এটা আসলো না, তাই না? এটা পাশে আসার কথা। ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স আচ্ছা আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স থাকুক, সুপার আসলো। আমরা এইরকম একটা স্কেচ বানিয়ে নিলাম। এরপরে এখানে আমরা একটা h1 ইউজ করতে পারি, h1 ডট টাইটেল দ্য টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম। টাইটেলটাকে আমরা সেন্টারে রাখতে পারি। টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা এটা আসছে কেন? এটা আসছে অন্য কাজে। আমরা এটাকে কি করব, এটাকে বের করব, বের করে এখানে দেব। ওকে চলে আসছে না? সুন্দর। জি স্যার। আমরা এই র্যাপারটার হাইট ওয়াইট আমরা 100% রাখবো না। র্যাপারটার
ওয়াইড রাখবো আমরা 70%। কেন স্যার? ওই 70%-এর মধ্যে ওই 70%-কে ভাগ করে তার 70%-এর 60% নিবে হচ্ছে লিস্ট, আর ফর্ম নিবে হচ্ছে 40%। কারণ এটা এই জন্য করতেছি, দেখাচ্ছি। এখান থেকে এই পর্যন্ত 70%, এটাকে যদি আমি এইখান থেকে এটাকে যদি আমি এখন 100 ধরি, এর মধ্যে 60% নিল এ, 40% নিবে এ। আমি এটাকে একটু মাঝখান বরাবর রাখতে চাচ্ছি, সাইডে একটু খালি রেখে। তাহলে আমি মার্জিন ইউজ করতে পারবো। মার্জিন লেফট 15%, তাহলে বাকি 50% অটোমেটিক্যালি ওই পাশে চলে যাবে। তাহলে হয়ে গেল, রাইট? ওকে, সুপার। সো এইবার আসো আমরা আগে প্রত্যেকটা টাস্ক আমরা HTML আকারে আগে টাস্কগুলোকে এখানে অ্যাড করি। জাস্ট হার্ডকোরের টাস্ক, আমরা তো পরে এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল করব। সো জি প্রত্যেকটা টাস্ক এক একটা কার্ডের মতো করে থাকবে, ডিভের মতো থাকবে। এক একটা টাস্ক একটা ডিভ। তো ডিভ ডট টাস্কস নামে একটা ক্লাস থাকবে, তার ভিতরে ডিভ ডট টাস্ক প্রতিটা টাস্ক। এখন প্রত্যেকটা টাস্কের কী কী আছে বলো? প্রত্যেকটা টাস্কের টাইটেল থাকবে, জি টাইটেল, ওর উপরে ডিসক্রিপশন, সিম্পল আর একটা ছোট একটা ডেসক্রিপশন থাকবে, এবং সেটার কিছু কখন ফাংশনালিটি থাকবে, যেমন কমপ্লিটেড অর নট, তারপর টিক বক্স এডিট এবং ডিলেট। টিক বক্স। হ্যাঁ রাইট, আসতেছি। টিক বক্স দিব, রাইট, সুপার সুপার, ভালো কথা বলছো, সেটা দিব। সো আমরা ওকে, প্রথমে আমরা শুরু করি পি দিয়ে, পি ডট টাইটেল, সরি, H3 ডট টাস্ক টাইটেল, তারপর পি ডট টাস্ক ডেসক্রিপশন, তারপর এতটুকু থাকুক। এখানে একটা টাইটেল দিয়ে আপাতত, যে কি দেওয়া যায়, কমপ্লিট অ্যাসাইনমেন্ট। মিটিং উইথ Akhilesh at 10 a.m. We will discuss about our upcoming project. Share. Let's see কিরকম দেখায়, এরকম দেখাচ্ছে। তার মানে আমাদেরকে এটা একটু স্টাইল করতে হবে, রাইট? সো এই প্রথমে টাস্কগুলো, প্রথমে আমরা এই টাস্ককে ধরবো, টাস্ক সবগুলোকে ধরবো। টাস্ক সবগুলোর একটা কমন মার্জিন থাকবে। মার্জিন না, প্যাডিং দিই, প্যাডিং ইউজ করি। আচ্ছা, প্যাডিং এর মার্জিনের ডিফারেন্স কি? মার্জিন নিলে সে কীভাবে, দাঁড়াও, সাপোজ এই পাশের এই অংশটা হচ্ছে মার্জিন, মানে মার্জিন নিলে সে বাইরে থেকে জায়গা নিবে। সে শুরু করবে, তোমার সাপোজ তুমি 10 পিক্সেল বললা যে মার্জিন 10 পিক্সেল, মার্জিন লেফট, তাহলে সে লেফট থেকে 10 পিক্সেল পর্যন্ত জায়গা খালি রেখে তারপর শুরু করবে। ওকে? আর যদি তুমি যদি বলো যে প্যাডিং লেফট 10 পিক্সেল 10 পিক্সেল, ইট মিনস সে শুরু করবে শুরু থেকে, শুরু করে ভিতর থেকে 10 পিক্সেল জায়গা নেবে। ওকে, বুঝছি। ওকে, সো প্যাডিং 5 পিক্সেল অ্যান্ড 2 পিক্সেল। 5 পিক্সেল মানে হচ্ছে যে টপ বটম 5 পিক্সেল, আর হচ্ছে লেফট রাইট 2 পিক্সেল করে দিলাম। তাহলে দেখো কাজ করলো না, নো প্রবলেম। টাস্ক আমরা মার্জিন দিই, এটা মার্জিনটা মার্জিনে লাগবে, এখানে মার্জিন 10 পিক্সেল। লুক এট হিয়ার, আসছে কিছুটা, রাইট? আচ্ছা, 10 পিক্সেল 5 পিক্সেল, এটাকে 20 করে দাও। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটাকে, এটা 10 পিক্সেল থাকুক এভাবে।
আমরা প্রত্যেকটা টাস্কের একটা করে বর্ডার দিয়ে দিব, তাইলে আমরা বুঝতে পারবো। টাস্ক সবগুলো এরকম থাকবে। এবার আসো সিঙ্গেল টাস্ক যেটা আছে ওইগুলার কি হবে, ওইগুলোর ভিতরে আমি প্যাডিং ইউজ করব 5 পিক্সেলের, দেখছো? জি স্যার। এখন যদি আমি এখানে বর্ডার দেই, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক রেড দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। লুক এট হিয়ার, আমি কিন্তু এখানে 5 পিক্সেলের একটা প্যাডিং দিয়েছি। 5 পিক্সেল প্যাডিং মানে হচ্ছে, দেখছো এইখান থেকে এই পাশে 5 পিক্সেল, এই পাশে 5 পিক্সেল, নিচে 5 পিক্সেল, এখানে 5 পিক্সেল, ওকে। তো এবং আমরা যে কিছুটা মার্জিন দিছিলাম 10 পিক্সেল টাস্কের, সেটা দেখছো এই খালি, এই খালি। তো এগুলো হচ্ছে এক একটা আমার কি আরে কি বলে এটাকে, টাস্ক। এভাবে করে আমার প্রত্যেকটা টাস্ক অ্যাড হবে। সো আবার একটু ব্যাক টু দ্য HTML, এই টাস্কটাকে এইখানে একটা ডিভ ইউজ করি, দুটো ডিভ ইউজ করব, আর একটা ডিভ। এটা কেন দিচ্ছি, রাইট সাইডে আমি অ্যাকশন বাটনগুলো রাখবো, রাইট সাইডে আমি অ্যাকশনের বাটনগুলো রাখবো। সো বাটনগুলো যদি রাখতে হয়, এইটাকে আমরা টাস্কটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দেখি, ডিসপ্লে ফ্লেক্স, কোনো চেঞ্জেস নাই, ওকে সুন্দর। আমি জাস্ট এইখানে কিছু বাটন দিব, বাটন বাটন এডিট, এটাকে সমান দুই ভাগে ভাগ করে নিছে না? হ্যাঁ, এগুলো তো করা যাবে না। আচ্ছা আপনি অ্যালাইন আইটেম স্পেস বিটুইন দিয়ে ট্রাই করেন। অ্যালাইন আইটেম ছিল কি ছিল, কারণ আমি এটা ইউজ করছিলাম আমার প্রজেক্টের জন্য, এটা অনেক হেল্প করছে। এক সেকেন্ড দেন, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন টাস্কস এর টাস্কস, এটা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। ইয়েস, সুপার। পুত্র সমস্যা নেই। এখন বাটনের প্যাডিং দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা ওটা আমরা দিব, সমস্যা নেই, আমরা জাস্ট টেস্টিং পারপাস করলাম। সো আরেকটা বাটন দিই হলো ডিলিট, আসলো। এখন এডিট এবং ডিলিট এই দুটো বাটন দিব, আর কি কোনো বাটন দরকার আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে আরেকটা তো আমরা তো ওই যে টিক কমপ্লিট টিক চিহ্ন দিব। এটা দিব না, এটা এইখান থেকে দেওয়া যাবে কিনা দেখি, ইনপুট চেক বক্স, এইটাকে S3 এর মধ্যে দিয়ে দেই, কি বলো? আচ্ছা, না এইভাবে দিলে আবার খারাপ দেখা যায়। হ্যাঁ সাইডে দিয়ে না, একটু ডেসক্রিপশন দিলে ভালো না চলবে? না ডেসক্রিপশন এভাবে থাক, এখন ঠিক আছে কিছুটা। আচ্ছা এটা ডিজাইনটা পরে দেখবো, ডিজাইনটা ফ্যাক্ট না, ডিজাইন ইস্যু না আমাদের ইস্যুটা হচ্ছে এখন কি জাভাস্ক্রিপ্ট। ওকে, এতটুকু ক্লিয়ার? জি স্যার। তো তুমি একটু আগে যেই ইয়েটা ইউজ করলা সিডি ফন্ট অসামটা, আমি এখন সেটা ইউজ করব। এখন তাহলে আমি এখানে আর এডিট লিখবো না, আমি এখানে একটা আইকন দিব, এডিট, আর এটা হচ্ছে যে স্যার আই কি আছে? ইয়েস, look at here. ও
স্যার চেক বক্সে দেখেন যদি আইকন আছে। চেকবক্সে কি আইকন দিব? হ্যাঁ হ্যাঁ ওটাই, মানে একটু স্টাইলিশ, ওটা প্যারা নেই, ওটা ওটা- ডিজাইন করে। ওটা ডিজাইন পরে, এগুলো কালার টালার এগুলো পরে। জাস্ট এইটাকে আমরা এটা একটা ক্লাস দিতে পারি, ক্লাস এডিট বিটিএন, আর এটা দিতে পারি ক্লাস ডিলিট বিটিএন। এগুলোর জন্য জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, শুধু কালার হোয়াইট, সামনে অ্যাকশন আসতেছি, ওয়াশরুম অ্যাকশন। ওকে জি ঠিক আছে। একটা যতটুকু সিম্পল করে কালার করা যায় আর কি। আর ওকে ফাইন, যতটুকু হয়েছে এনাফ। আর এখানে জি এই ফাংশনালিটিটাতে আমরা এটাকে, এটার আইডিটা হচ্ছে যে এটা একটা ক্লাস দিতে হবে, ক্লাস কমপ্লিট চেক বক্স। সেটার সাইজ বড় বড় করা যায়। ইয়েস, এটা কি দিয়ে, টেক্সট সাইজ या রেডিয়াস ও হাইট এন্ড উইডথ? হাইট 10 পিক্সেল, ওয়াইড 10 পিক্সেল। এটা দিয়ে দেখি, এরপরে এইটারে ইন্সপেক্ট করে এখান থেকে করে নেবানি। ও না, এটা বড় হচ্ছে না। আচ্ছা থাকুক, এটা যেভাবে সেভাবে থাকুক, পরে দেখা যাবে। ওকে, সো এতটুকু তো ক্লিয়ার নাকি? জি স্যার। ফাইন। তো এরকম আমাদের কি থাকতে পারে? স্যার আপনি ট্রান্সফর্ম দিয়ে বড় করা যায়, সরি হ্যাঁ, গুগলে চেক করছি, ট্রান্সফর্ম দিয়ে বড় করা যায়। ট্রান্সফর্ম স্কেল 1.5। super, yes, okay, thank you. বেশি margin left 2 pixel. স্যার রাইট না? Oh, sorry. নেয়নি। আচ্ছা সমস্যা নেই, এটা এটা মনে হয় স্কেলের জন্য। এটা লাগবে, এটা যা আছে এই থাক, দরকারই নেই। ওকে, এখন আসো আরেকটা কন্টেন্ট এখানে অ্যাড করি। কন্টেন্টটা এরকম যে সেম আরেকটা টাস্ক আমার লাগবে, এরকম টাস্ক। এটা আসলে লুপের মধ্যে পড়বে। এই টাস্কটাতে আসলাম, আসার পরে এইটাকে জাস্ট সব টাস্ক তো আর মনে করো তোমার যেগুলো কমপ্লিটেড থাকবে সেগুলো দেখতে কীরকম, মনে করো এগুলো কমপ্লিটেড না, এখন এইটা কমপ্লিটেড। জাস্ট হোল্ড অন। স্যার যদি কমপ্লিট হয়ে যায় ওটা ডিলিট করে দেন। ডিলিট করবো না, এটা ডিলিট করা যাবে না। ওকে, কমপ্লিট যদি হয়ে যায়
তখন বেসিকলি যেটা হবে সেটা হলো যে এই যে H3 এর ভিতরে কন্টেন্টটা দেখতে চাও এটা ডিলিট ট্যাগের মধ্যে পড়ে যাবে ও ওকে এবং এই বাটনগুলো তখন এডিট বাটন তখন থাকবে না, হ্যাঁ তখন ডিলিট বাটন, এডিট এবং চেকবক্স এই দুটো বাটন থাকবে না। বুঝতে পারলাম? জি স্যার এখন এবার একটা একটা করে এখানে অ্যাড হবে, ঠিক আছে? বা আমরা চাইলে এইটার সাথে এখানে একটা অ্যাড করতে পারি, যে টাস্ক আইডিটাও অ্যাড করে দিতে পারি। টাস্ক আইডি T#01, এখানে দিতে পারি T#02, প্রত্যেকটার সাথে থাকলো আর কি। অথবা এই সেম জিনিসটাকে আমরা এইখানটাতে H3 এর উপরে দিয়ে দিতে পারি। আচ্ছা না, যেভাবে আছে সেভাবে থাকুক। ওকে ফাইন, ভালো। এখন কি করবো? এখন ফর্মটা বানাবো, তাই না? জি ফর্ম, জি আসো ফর্মে যাই। ফর্মে কি থাকবে? ফর্মে প্রথমে একটা ফর্ম ট্যাগ দিতে হবে। ফর্ম ট্যাগের মধ্যে আমরা প্রথমে কি করব? একটা ডিভ নিব, ডিভ ডট ফর্ম গ্রুপ, ডিভ ডট ফর্ম গ্রুপ। ফর্ম গ্রুপের কাজ কি? এর ভিতরে একটা লেবেল থাকবে আর একটা ইনপুট বক্স থাকবে। ইনপুট টেক্সট হ্যাশ টাইটেল ডট ফর্ম আইটেম টাইটেল। ওকে, আসছে? এইটা হচ্ছে আমার টাইটেল। সো এইটাকে এখন আমার স্টাইলিং করতে হবে। ফর্মটাকে স্টাইলিং করব কি দিয়ে? ফর্ম আর টাস্কের গুলো প্রায় সেম, কমা ডট ফর্ম দিয়ে দিলাম। তাহলে একটু এদিকে সরে আসার কথা। আচ্ছা, যদি না আসে তাহলে থপ আমরা ডট ফর্ম মার্জিন 10 পিক্সেল, এটা কি মার্জিন কাজ করে না? না বুঝতেছি না তো। আচ্ছা, এটা উপর থেকে নিয়ে নিচ্ছে। আমরা যদি এটা প্যাডিং ইউজ করি, হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে। সো এখানে আমরা প্রথমে ফর্মের ভিতরে যেটা দিব সেটা হলো, এখানে একটা টাইটেল থাকবে H3 মনে হয় দিছিলাম সবার উপরে। H3, আচ্ছা H2 দেই। এটা কাজ হচ্ছে যে অ্যাড নিউ টাস্ক। এটার এখানে এটার ক্লাস দেই ফর্ম টাইটেল। টেক্সট সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার সুপার। এইবার আসো, আমাদের লাগবে হলো ফর্ম গ্রুপগুলোকে কাজ করতে হবে। ফর্ম গ্রুপ ডট ফর্ম গ্রুপের মধ্যে আমরা কি দিব? মার্জিন ইউজ করব 10 পিক্সেল। টেন পিক্সেলে বোঝা যাচ্ছে না, 100 পিক্সেল দিলে এরকম আসতেছে। ওকে, 10 পিক্সেল না দিয়ে 20 পিক্সেল দিব। 20 পিক্সেল ইজ ওকে। এখন এই টাইটেল এবং ইনপুট ফিল্ডকে বড়, ফন্ট সাইজ বড় করতে হবে। তাহলে
এটা হচ্ছে লেভেল, ফর্ম গ্রুপ থেকে লেভেলের কাজ করতে হবে, ফর্ম গ্রুপ থেকে তোমার ফর্ম আইটেমের কাজ করতে হবে। তাহলে ডট ফর্ম গ্রুপ থেকে লেভেলের ফন্ট সাইজ 15 পিক্সেল, লেভেল কাজ করানো না কেন? ও কাজ করতেছে তো। ওকে, এটা ঠিক আছে। তারপর হচ্ছে যে ফর্ম আইটেম, এটার হাইট 30 পিক্সেল, ওয়াইড 100%। ওকে, বেশ আসতেছে। লেভেলটার ফন্ট ওয়েট বোল্ড, ওকে, এবং এটার বর্ডার 1 পিক্সেল, সলিড ব্ল্যাক, এটার ফন্ট সাইজ 15 পিক্সেল। সো দ্যাট আর একটু বড় করতে হবে ফন্ট সাইজ। ঠিক আছে, এটার প্যাডিং 5 পিক্সেল, সুন্দর। তাহলে আমরা যদি এখন ফিল্ড বাড়াই, জাস্ট একটা করে ফর্ম গ্রুপ অ্যাড করব। প্রথমটা থাকবে হলো টাইটেল, এবং আমরা একটা কাজ করি, এটা একটু অন্যভাবে দিলে সুন্দর লাগবে, এটা 100% দিয়ে দিই। জি, এটা এইভাবে দিলে সুন্দর লাগবে, এইভাবে দিলে সুন্দর হবে। আর এইটাকে দিই হলো প্যাডিং তো দিলাম, এটার মার্জিন দিই, মার্জিন টপ 5 পিক্সেল। আচ্ছা, এটা হলো, এটা কিন্তু কিছু হয়নি তাই না? জি, কিন্তু কেন হয় নাই? কারণ এখানে আমরা এই যে এইটার কারণে, এই যে, ওকে, এখন এইটাকে আমি কি বানাই দিব? টেক্সট এরিয়া, ওকে। আমরা এখানে একটা ভুল করছি, দিস ইজ নট হাইট, দিস ইজ দ্য মিনিমাম হাইট। ওকে, ওকে, জি স্যার। মিনিমাম হাইট দিলে এটা অটোমেটিকলি বড় হইতে থাকে? না, মিনিমাম হাইট দিলে হচ্ছে যে এটা মিনিমাম একটা হাইট নিয়ে নিবে, এর নিচে নিবে না, এর নিচে কোনো হাইট Okay. নিবে না, এর উপরে যা আচ্ছা। নিতে পারে। ওকে, সো দিস ইজ দ্য থিং। এটা হচ্ছে ডেসক্রিপশন। এটার ভিতরে আমি 1 2 রোজ দিয়ে দিই, রোজ 5, অ্যান্ড দেন লুক এট হিয়ার। এবং এইটা হচ্ছে আমার ডেসক্রিপশন। ওকে, এবং জি, স্যার। আর কিছু তো দরকার নেই, একটা বাটন দরকার এবং দুটো বাটন দরকার। সো বাটন, আমরা একটা ডিপ নিব, ডিপ
এটার ভিতরে সমস্ত বাটনগুলো লাগবো, ক্লাস দিব, ফর্ম, বাটন, গ্রুপ, ইয়েস, এটার টাইপটা হবে সাবমিট। এইটার ভিতরে লিখে থাকবে হলো যে একটা আইকন দিব i.pay প্লাস, এখানে হইতেছে বা সেভ, আরেকটা হইতেছে থাকবে রিসেট টাইপের, আর ইএসিটি রিসেট, এর ভিতরে হচ্ছে ক্লিয়ার টাইপের একটা আইকনটা হয়তো ভুল হইতে পারে, সেটা আমরা পরে দেখতেছি। ক্লিয়ার, জি ওকে, এটা রিসেট আইকনটা ইউজ করতে হবে। ফন্ট অসম ক্লিয়ার আইকন, ইরেজার, রাইট, ইরেজার, ইরেজার, yes, now it's looking like great. সো এইখানে একটা প্রবলেম, এই জিনিসটা কপি করলে এটা এরকম হচ্ছে কেন? হ্যাঁ, এটা এখন ঠিক আছে। এবং এই বাটন গ্রুপের এই ক্লাসটা ধরে আমরা কিছু কাজ করব। ডট এটা দিলে টেক্সট সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টারে চলে আসছে, এবং এটা দিয়ে বাটনগুলোর হাইট ওয়েট দিয়ে দিব। হাইট সাপোজ ধরো 20 পিক্সেল, ওয়াইড অটো, প্যাডিং 5 পিক্সেল, কার্সর পয়েন্টার। আচ্ছা, হ্যালো অখিলেশ।